আচ্ছা বেটা আয় আয় তুমি আমার সাথে পনির খাবে তোমাকে তিওয়ারি পরিবারের আদর্শ লড়কা বানাতে হবে না চলো तू भी आजा बहू। উনি যত দেরিতে জানতে পারবেন যে পোলো আশুতোষ বাবুর ছেলে নয়, পোলো দিদির প্রথম পক্ষের ছেলে, ওনার তো তত বেশি রাগ হবে আমাদের উপর। এখন কিছু বলা মানে ঘুমন্ত আগ্নেয়গিরিকে জ্বালিয়ে তোলা। এখন বলা ঠিক হবে না, অন্তত কটা দিন একটু শান্তিতে থাকি। সমুদ্র, জ্যোৎস্নাদের শাশুড়ি না খুব বেশি বাড়াবাড়ি করছে। আমি গিয়ে ডাইট দিয়ে আসি, দাঁড়াও। কোথায় আছো তুমি? কন্ট্রোল ইউরসেলফ, ভুলে যাচ্ছ উনি আমাদের গেস্ট। গেস্ট তো কি হয়েছে? এভাবে ওনার সমস্ত জোর জুলুম মেনে নেবো? দিদি আর পোলো মাংস মাছ এসব খেতে ভালোবাসে, ওনার জন্য সব ছেড়ে দেবে নাকি? চিনু, ওরা কি করবে সেটা দিদি আর আশুতোষ বাবুকে ঠিক করতে দে। দিদি তুই তো জানিসই, জ্যোৎস্না দিয়ে এতদিন নিজের ইচ্ছায় কিছু করার চান্সই পায়নি। ইভেন জামাইবাবুকে স্বেচ্ছায় বিয়েটাও করতে চায়নি। তাই হঠাৎ করে ওনার মা এসে এসব নিয়ম কানুন চাপিয়ে দিতে পারেননি। তুই দাঁড়া, একবার রেশমির এই জন্মদিনটা কাটুক, তারপর না ওই লাজবন্তী দেবীকে আমি দেখিয়ে দেবো বাঙালিরা কি জিনিস। আমি যতক্ষণ না ফিরছি তুমি আইসোলেটেড কেবিনে ঘুমানোর ভান করে শুয়ে থাকবে। কেউ যেন তোমার মুখ দেখতে না পারে, ঠিক আছে? যাও। দাঁড়াও। রেশমি, দেখো তো সাজানো ভালো হয়েছে কিনা, তোমার পছন্দ হয়েছে? রেশমির জন্মদিন বলে কথা, ভালো তো লাগবেই। দেখি ওদিকে তো আলোটাই জ্বলছে না, এখনো কত কাজ বাকি আছে। কি রেশমি, বললে না তো ডেকোরেশন পছন্দ হয়েছে কিনা? রেশমির জন্মদিন বলে কথা। আচ্ছা, এইদিকের লাইট তো আমি ঠিক করে দিচ্ছি, ওদিকে আর আলো লাগবে কিনা একটু বলো তো। এই তো জ্বলে গেছে। রেশমি, কিচ্ছু হয়নি রেশমি, এই তো আমি আছি, স্পার্ক হয়েছে, কিচ্ছু না, কিচ্ছু ভয়ের কিচ্ছু নেই রেশমি। রেশমি তাকাও আমার দিকে, তাকাও, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। রেশমি, রেশমি তো ভয় কিসে পেলো? না, আমি ওখানে একটা লাইট ঠিক করছিলাম, ওখানে হঠাৎ করে স্পার্ক হয়েছে, ওটা দেখে মনে হয় ভয় পেয়েছে। স্পার্ক হয়েছিল মানে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছি। ঝিনুক একটু জল নিয়ে না তাড়াতাড়ি, তাড়াতাড়ি। একটু শান্ত হন, বাড়ি সবাই এখানেই আছে, জাস্ট একটা ইলেকট্রিক্যাল স্পার্ক হয়েছে, নাথিং সিরিয়াস। দে রেশমি, রেশমি খাও, জলটা খাও। রেশমি, রেশমি তুমি আমাকে ভরসা করো তো? এই বাড়িতে আমাদের মাঝে তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তোমার কাছে কেউ আসতে পারবে না, কাউকে তোমার কোনো ক্ষতি করতে দেব না, কথা দিচ্ছি। আমি তোমার সঙ্গে আছি। ওদিকে কোথায় যাচ্ছ? ওখানে চায়ের ভালগুলো পড়ে আছে, ওটা পরিষ্কার করো। সব কটা ফাঁকিবাজ, কেউ একটাও কাজের নয়। চল।
এম কামিং রেশমি, ভেরি সুন। তোমার জন্মদিনে স্পেশাল গিফট দেওয়ার জন্যে আমি আসছি। কতদিন পর দেখলাম রে তোকে, শরীর ঠিক আছে তো এখন? খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছিস তো? দেখি কিন্তু মনে হচ্ছে খুব উইক হয়ে গেছিস। এই দেখো, জন্মদিনেও মেয়েটা কেমন শুকনো মুখে পাথর হয়ে বসে আছে। ডাক্তার, আপনারা হাল ছাড়বেন না, ওনার সঙ্গে এভাবেই নর্মালি কথা বলতে থাকুন, দেখবেন একটা সময় পরে উনি ঠিক রেসপন্ড করছেন। আজকে না এই শরীর খারাপ নিয়ে আর কোনো কথা নয়, তাই না? আজ শুধু মজা আর আনন্দ হবে, রেশমি, তাই তো? এই রেশমি, আগে বল এইসব আয়োজন তোর কেমন লাগলো? ডেকোরেশনের আইডিয়াটা কিন্তু ইমনের পছন্দ হয়েছে তো? হ্যাঁ তাই তো, সব ডেকোরেশন করে লিটল দিদি কোথায় গেল দেখছি না তো। ও হ্যাঁ, ওই যে সেনবাড়ি মেয়ের বিয়ে আছে সামনে, তো ওই ইভেন্টে কাজে বিজি আছে, মিটিং করতে গেছে ওদের সঙ্গে। তার মানে আসার তো আর কেউ বাকি নেই, তাহলে জন্মদিনের পার্টিটা শুরু করা যাক। হোক হোক হোক। রেশমি, আজ যেরকম তোর পছন্দের মতো ডেকোরেশন করা হয়েছে, ঠিক তেমনই সুধা নিজের হাতে তোর ফেভারিট কেক বানিয়েছে। হ্যাঁ, ওই বিকেল থেকে ওই কেক বানানোর গন্ধে পুরো বাড়ি মোমো মোমো করছে। আর কিন্তু কেক খাওয়ার জন্য অপেক্ষা করা যাবে না। চলো পিপি, এবার আমরা কেক কাটি। চলো চলো, কেক 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 কাটা হোক, চলো। अरे रुको रुको रुको, पहले मुझे गिफ्ट तो देने दो। हाँ? जन्मदिन मुबारक हो बिटिया, ये लो, इससे मनपसंद कुछ खरीद लेना, ठीक है? ये लो, पकड़ो। हाय अम्मा, क्या हालत है इस बिटिया का? क्या उम्र हो गया इसका, इतना छोटा उम्र में क्या हालत कर दिया? क्या हुआ इसको? ना खूबसूरत चेहरा है, एकदम चाँद की तरह। জানিস বিটিয়া, আমি আমার লাডলা বাবুর জন্য এরকম একটা খুবসুরত বহু চেয়েছিলাম। বলছি আমি না কেকটা নিয়ে আসছি ভেতর থেকে। হ্যাঁ, ये क्या कर रही हो अम्मा? क्यों उल्टा सीधा बात कर रही हो? ভুল কি বলেছি বাবু? বহুকে তো দেখে মনে হয় তোর থেকে উম্র অনেক বড়। আমরা একই বয়সী। अरे वो भी सही नहीं है, शादी हमेशा कम उम्र वाली लड़की से करना पड़ता है। हाँ, अरे भगवान जाने বহুকে কি দেখে তোর পছন্দ হলো। আম্মা, আমি জ্যোৎস্নাকে ওর মুখ দেখে পছন্দ করিনি, আমি ওর মন দেখে পছন্দ করেছি, কারণ ওর মনে সবার জন্য ভালোবাসা আর রেসপেক্ট আছে। হ্যাঁ, ও ও একটু স্পষ্টবাদী হতে পারে, অনেক অপ্রিয়কর কথাবার্তা বলে দেয় ফাট করে, কিন্তু মন থেকে খুব ভালো, তুমিও বুঝবে একদিন। अरे हमको सब पता है।